নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের রাক্ষসগণ নিয়ে বলবো। তো আমরা অনেকেই মনে করি যে, বা আপনারা অনেকেই মনে করেন যে রাক্ষসগণ মানে হচ্ছে রাক্ষস বা রাক্ষস টাইপের পাবলিক। তো একদমই সেরকম নয়। অ্যাকচুয়ালি গণ মানে হচ্ছে যে এনার্জিটা কিরকম, এদের আত্মার শক্তিটা কিরকম বা জীবনী শক্তিটা কিরকম, এরা কি ধরনের মেন্টালিটির ব্যক্তি। তো এই ধরনের ব্যাপার। তো দেবগণ বলেছি, নরগণ বলেছি। আর রাক্ষসগণ মানে হচ্ছে এরা হচ্ছে একটু উগ্র স্বভাবের, বা একটু চঞ্চল, একটু উগ্র, একটু জেদি, একটু একগুঁয়ে, এরকম টাইপের এদের স্বভাবটা হয়। এরা কিন্তু আগে ছোটবেলা থেকেই শুরু করি, যখন এরা ছোট থাকে একটা খেলনা পাওয়ার জন্য খুব জেদ করে বা খুব কান্না করে, যতক্ষণ না সেটা পাবে সেটা নিয়েই পড়ে থাকবে। অন্যান্য বাচ্চাদেরকে কি হয় যে অন্য কিছু দিয়ে ভুলিয়ে দেওয়া যায়, এদের অন্য কিছু দিয়ে ভুলিয়ে দেওয়া যাবে না, এদের যেটা চাই তো ওটাই চাই, 10 দিন পরে হলে ওটাই চাই, এরকম টাইপের। এবার যখন এরা পড়াশোনা করে, প্রথমে কিন্তু এরা পড়াশোনা করতে প্রথমত চাইবে না, বাবা মা খুব পরিশান হয়ে যাবে যে আমার ছেলেপুলে পড়াশোনা করে না, আমার ছেলেগুলো পড়াশোনা করে না। কিন্তু এরা যখন একবার পড়াশোনাটাকে বুঝে যাবে, ধরুন স্কুলে মাধ্যমিক দিল, মাধ্যমিকের পর থেকে বা 11-12 পর থেকে এরা কিন্তু সাধারণত নিজেদের মানে যে পড়াশোনার যে গুরুত্বটা, সেটা এডুকেশনাল গুরুত্বটা কিন্তু এরা বুঝতে পারে। এই তখন মানে বুঝে একবার গেলে এদেরকে আর কিছু বোঝাতে হবে না, এরা তখন নিজে থেকে পড়তেই থাকবে, পড়তেই থাকবে। এবার আপনি লাস্টে মানে বাবা মারাই লাস্টে মানে বিরক্ত হয়ে যাবে যে এত পড়াশোনা কেন করছিস, মানে এত পড়তে হবে না, কাজ বাজ কর, এরকম একটা ব্যাপার। তো এইরকম এরা মানে খুব জেদি, তো যেটাকে শুরু করে সেটা শেষ করবে এরা। তো পড়াশোনাটাও একবার যদি বুঝে যায় তো পড়াশোনাটা এরা করবেই। তো এই নিয়ে বাবা মার খুব একটা চিন্তার কারণ নেই। যদি সেরকম কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কোনো ভালো জ্যোতিষের পরামর্শ নিন, এবং সঠিক কারণ ছক অনুযায়ীও তো হয়, ছক অনুযায়ী সেরকম ভালো কোনো প্রতিকার দিলে ঠিক হয়ে যাবে। আর বাদ বাকি এরা একটা বয়সের পর থেকে যখন নিজেরা বুঝে যাবে, তখন এদের নিয়ে আর কোনো টেনশন করতে লাগবে না। আর যে বাবা মারা আছেন, যে এবার কেরিয়ার সম্পর্কে বলি, যে বাবা মারা আছেন যে আমার ছেলে একটা সরকারি চাকরি পেলো, বা আইটি কোম্পানি বা কর্পোরেট ওয়ার্ল্ডে কোনো একটা চাকরি বাকরি পেলো, এদের কিন্তু তাহলে চাকরির ক্ষেত্রে কিন্তু সবসময় বদলি হবে, বা বেশি দিন এক চাকরি এরা করতে পারবে না, বা চাকরির ক্ষেত্রে খুব সমস্যা হবে বা শারীরিক সমস্যা হবে। কারণ এদের এনার্জিটা খুব উগ্র। এরা ওই বসের খিটখিটানি বা বসের ওই বস ওই এরা কিন্তু খুব নিরপেক্ষ হয়, মানে খুব এরা লয়াল এবং সৎ হয়। বস ওই যা ইচ্ছা করতে বলবে এরা তাই করবে, বসের আন্ডারে থেকে বসের বকুনি, এই ধরনের মেন্টাল প্রেশার সহ্য করারও কিন্তু একটা মানে ক্ষমতা চাই, যেগুলো নরগণের ব্যক্তিরা পারে, কিন্তু রাক্ষসগণের ব্যক্তিরা পারে না। এদেরকে মিলিটারি, বিএসএফ, তারপরে পুলিশে বা আর্মিতে দিলে কিন্তু খুব ভালো হবে। বা হয়তো কোনো ডাক্তার হয়ে গেল, বা কোনো সার্জন ডাক্তার হয়ে গেল, বা উকিল, জজ, জুডিশিয়াল মেম্বার, এই ধরনের যেখানে চ্যালেঞ্জ বা লিডারশিপ বা পলিটিক্সের মধ্যে যদি এরা যায়, এরা কিন্তু খুব ভালো কেরিয়ার করতে পারবে। তাই যারা বাবা মারা আছেন তারা চিন্তা করবেন না, এদেরকে না মানে ঝুঁকির মধ্যে ফেলতে হবে, তবে এদের একটা জেদ জন্মাবে, এবং এরা যতটা জেদ করবে জিনিসে ততটাই কিন্তু এরা উন্নতি করতে পারবে। আর এরা কি হয়, লাইফে যতটা তাড়াতাড়ি উন্নতি করে এবং তত তাড়াতাড়ি কিন্তু আবার ডাউনফলও দেখে। কিন্তু ডাউনফল দেখলে কি হবে, হয়তো একটা সময় অনেক উন্নতি করলো, বা একটা সময় উন্নতি করার পর ধপ করে নিচে নেমে গেল, কিন্তু এরা কিন্তু থেমে থাকে না। এরা কোনো না কোনো উপায় আবার ঠিক মানে ওই ছাই চাপা আগুনের মতো ছাই ছাই হয়ে গেল, আবার সেখান থেকে আবার এরা কিন্তু আবার জীবনে এদের শুরু করে, আবার নতুন করে শুরু করে, নতুন করে সবকিছু তৈরি করে। তো সেই নিয়ে এদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। রাক্ষসগণ মানে খারাপ এমনটা না, এরা খুব জেদি, এবং মানে কিচ্ছু নেই কারো সাহায্য ছাড়া, বিনা সাহায্যে নিজের নিজের দম মানে নিজের দমে নিজে সবকিছু করে উন্নতি করার কিন্তু এদের সেই ক্ষমতা এদের থাকে। রাক্ষসগণের মানুষদের ব্যক্তিদের কি হয়, এরা সাধারণত অ্যাডভেঞ্চার পছন্দ করে। যেমন দেবগণের ব্যক্তিরা বেশিরভাগ তীর্থক্ষেত্রে বেড়াতে ভালোবাসে, বা নরগণের ব্যক্তিরা সাধারণত কি হয়, ফ্যামিলি ট্যুর বা কোনো এরকম লাক্সারিয়াস ট্যুর পছন্দ করে। কিন্তু রাক্ষসগণের ব্যক্তিরা কি হয়, যদি কোথাও বেড়াতে যায় তো সেখানে কোথাও গেলে পাহাড়ি এলাকা হয়, কোথায় ট্রেকিং করবে, কোথায় প্যারাগ্লাইডিং করবে, হ্যাঁ, তো এই ধরনের, বা স্কাই ড্রাইভিং করবে, এই ধরনের অ্যাডভেঞ্চার জিনিসগুলো এদের খুব ভালো লাগে, এরা খুব পছন্দ করে। কারণ এদের এনার্জিটা যেহেতু হাই, এদের জীবনী শক্তিটা যেহেতু বেশি, তো এরা যেহেতু একটু উগ্র স্বভাবের, তাই স্বাভাবিক এগুলো এরা করবে। এবং এদের রোগ সম্পর্কে বলি, এদের রোগ সাধারণত কি হয়, অনিদ্রা। এরা খুব বেশি চিন্তা করে, খুব বেশি প্ল্যানিং করে, নিজের মধ্যে নিজেই থাকে, নিজের মধ্যে নিজে সবার প্ল্যানিং করে যায়, এবং এরা এতটাই প্ল্যানিং করে যার ফলে খুবই চিন্তা করে, এবং খুব অত্যধিক চিন্তার ফলে এদের ঘুম প্রথমত হয় না। আর ঘুমের ফলে হজমেরও সমস্যা হয়, হজমের সমস্যার ফলে পেটের সমস্যা হয়। এই হচ্ছে এদের বেসিক রোগ, এটা এদের থাকবেই।
তো এই হচ্ছে এদের সমস্যা। এবার তাহলে এদেরকে কি করা উচিত? এরা হচ্ছে যতটা প্র্যাকটিক্যাল থাকবে, যেমন নরগণের ব্যক্তিরা থাকে একদম প্র্যাকটিক্যাল থাকে, সংসারের লাইফে থাকে, তো এরা হয়তো একটু জেদি বা একটু বেশি সব কিছু নিয়ে ভাবে, ঠিক আছে, কিন্তু অতটাও ভাবা উচিত নয়। হ্যাঁ, তবে এদের চোখের রোগ থাকে, এদের মাথার যন্ত্রণা থাকে, এদের চোখ খুব আকর্ষণীয় হয়। তো এদের মেডিটেশন করা খুব ভালো। এদের রোজ রাতে শুতে যাওয়ার সময় মেডিটেশন করুক, বা হয়তো কোনো শিবের মন্ত্র হয়তো চালিয়ে, শিব তাণ্ডব স্তোত্র নয়, শিবের মন্ত্র, বেশ সৌম্য যে মন্ত্রগুলো হয় সেই মন্ত্রগুলো চালিয়ে এরা শুনতে শুনতে ঘুমাক, তাহলে কিন্তু এদের অনেকটা রিলিজ হয়। এবং রাত রাত জাগা এদের কিন্তু বন্ধ করতে হবে। রাতের সময় মানে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, এদের তাড়াতাড়ি ঘুমোতে হবে এবং তাড়াতাড়ি সকালে উঠতে হবে, তাহলে কিন্তু এদের লাইফের অনেক সমস্যা কিন্তু সমাধান নিজে থেকেই হবে। আসলে কি আগের জন্মে হয়তো কোনো তান্ত্রিক ছিল বা কোনো সৈনিক ছিল, হ্যাঁ, এই ধরনের হয়তো যুদ্ধ করতে গিয়ে মারা গেছে, বা প্রবল কোনো ইচ্ছা ছিল, বা প্রবল কিছু রিসার্চ করছিল, বা প্রবল কিছু একটা মিশনে ছিল, বা প্রবল একটা কিছুর প্রতি আকর্ষণ ছিল, সেটা তাদের হয়নি। মানে আকর্ষণ তো ছিল, বাট সেটা প্রবল ছিল, হয়তো এরকম যে রিসার্চ করছিল বা যুদ্ধ করছিল, এই ধরনের একটা এনার্জি এদের মধ্যে থাকে। এই এনার্জিটা থাকতে থাকতে এরা মারা গেছে। তো সেই এনার্জিটা যাবে কোথায়? সেই এনার্জিটা এই জন্মে এসে তাদের সেই ভোগটা তাদের করতে হবে। তো সেই জন্য এরা রাক্ষসগণ প্রাপ্ত হয়। তো এই ছিল রাক্ষসগণের সম্পর্কে সমস্ত ব্যাখ্যা। তো আপনাদের লাইফের সাথে যাদের যাদের রাক্ষসগণ আপনাদের আছে, আপনাদের লাইফের সাথে কতটা রিলেট করলো সেটা আমাকে কমেন্টে জানান। আর যদি পার্সোনাল রিডিং চান তাহলে পার্সোনালভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন। কারণ আমি এগুলো আসলে গণ রাশি এগুলো সবই আমি আস্তে আস্তে বলবো, কিন্তু এগুলো বেসিক একটা ব্যাপার। কিন্তু কখন দেখুন, জীবনে উত্থান পতন থাকবে, কিন্তু কোন সময় কি উত্থান হবে, কি পতন হবে, কি অ্যাক্সিডেন্ট হবে, কি হবে না হবে, সেগুলো প্রত্যেকটা জিনিস তো ওই গণ আর রাশি লগ্ন দিয়ে জানা যায় না। এগুলোর জন্য জন্ম ছকে সূক্ষ্মভাবে বিচার করতে হয় এবং তার যথাযথ প্রতিকারও করতে হয়। তো সেজন্য আপনারা কোনো ভালো জ্যোতিষের পরামর্শ নিতে পারেন বা আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানান। আর অবশ্যই লাইক করুন, ফলো করুন, সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।